আগে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য 4 থেকে 5 দিন অফিসে উপস্থিত হতে হতো, কিন্তু এখন মাত্র একদিন উপস্থিত হয়ে পেশাদার লাইসেন্স নবায়ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য অনলাইনে আবেদন করার পরে পরীক্ষার জন্য যে নির্ধারিত সেই ফি প্রদান করার পর আপনাকে একটি লার্নার প্রদান করবে, যেটা দেখতে অনেকটা নতুন লাইসেন্সের লার্নারের মতো। যেই লার্নার কার্ডে অর্থাৎ যেই নবায়ন পরীক্ষার কার্ডে আপনার পরীক্ষার ডেট বা পরীক্ষার তারিখ উল্লেখ থাকবে। দর্শক, আজকের এই ভিডিওতে আমি পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিভাবে নবায়ন করার জন্য অনলাইনে আবেদন করবেন সেই পুরো প্রক্রিয়া আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। পেশাদার লাইসেন্স নবায়ন করার জন্য প্রথমে আপনাকে বিএসপিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। বিএসপিতে কিভাবে নিবন্ধন করতে হয় আমার মনে হয় আপনারা সবাই জানেন। আমি আমার এই ভিডিওতে নিবন্ধন করা দেখাবো না, শুধুমাত্র কিভাবে লগ ইন করে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করবেন সেই প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথেই আপনারা আপনাদের যেই ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে যাবেন। উপরে দেখুন একটি 3 লাইন আছে, ওই 3 লাইনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখুন ড্রাইভিং লাইসেন্স একটি অপশন পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর যে মেনুটি পাবেন সেখানে দেখুন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের নবায়নের আবেদন একটি অপশন আছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনার যেই লাইসেন্সটা নবায়ন করতে চান সেই লাইসেন্সের যেই রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে আপনার লাইসেন্সের তথ্য অনুসন্ধান করবেন। অনুসন্ধানে ক্লিক করার পরে দেখুন আপনার পূর্ববর্তী যে লাইসেন্স সেই লাইসেন্সের সমস্ত তথ্য কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনি একটু নিচের দিকে চলে যাবেন, দেখুন আপনার পূর্বের লাইসেন্সের সমস্ত তথ্য আপনারা এখানে দেখতে পাবেন। এখানে প্রায় প্রত্যেকটা ফিল্ডে আপনার ফিল আপ করা থাকবে, শুধুমাত্র কয়েকটি ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে পেশা এবং শিক্ষাগত যোগ্যতা। এই দুইটি জিনিস আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন সেকশন বি নামে একটি অপশন আছে, এই অপশনে আপনাদেরকে কিছু ডকুমেন্ট স্ক্যান করতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে আপনাকে কয়েকটি ডকুমেন্ট দিতে হবে, যেমন জাতীয় পরিচয়পত্র, আপনার বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স এবং মেডিকেল সার্টিফিকেট। এই জিনিসগুলি আপনারা আগে থেকেই আপনাদের মোবাইলে স্ক্যান করে রেখে দিবেন, শুধুমাত্র এখানে অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে। এখানে আরেকটি অপশন পাবেন যে ডোপ টেস্ট রিপোর্ট, এটি কিন্তু আপনি পরীক্ষা পাস করার পরে সংযুক্ত করলে হবে। এরপরে জরুরি যোগাযোগের বিবরণ একটি অপশন পাবেন, সেখানে আপনি একজনের নাম এবং তার সাথে আপনার সম্পর্ক কী এবং মোবাইল নাম্বার কী, এই বিষয়গুলি আপনারা এখানে টাইপ করে দেবেন। দেখুন আপনি যেই লাইসেন্সটি নবায়ন করছেন এই লাইসেন্সটিও কিন্তু আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। তাই এখানে আপনাকে এমন একটি ঠিকানা দিতে হবে যেই ঠিকানা আপনি আপনার লাইসেন্সটি পোস্ট অফিসের মাধ্যমে পেতে চান। আমি এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, ডাকযোগের একটি ঠিকানা আমি এখানে টাইপ করে দিলাম। টাইপ করে নিচের দিকে চলে যাব। অ্যাড্রেসটি টাইপ করা হয়ে গেলে নিচে দেখুন সংরক্ষণ নামে একটি অপশন পাবেন, সেখানে আপনারা সংরক্ষণ করুনে ক্লিক করবেন। সংরক্ষণ করুনে ক্লিক করার সাথে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু সাকসেসফুলি সেভড হয়ে যাবে, এরকম একটি মেসেজ দেখাবে। এবার আপনি একবার নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে এবার আপনার পেমেন্ট করার পালা। ড্রাইভিং লাইসেন্স নবায়নের পরীক্ষার জন্য যে নির্ধারিত ফি 230 টাকা, সেটি আপনারা জমা দিলেই কিন্তু আপনার পরীক্ষার ডেট পড়ে যাবে। দেখুন ফি পেমেন্ট করার পূর্বে কিন্তু নতুন একটি অপশন পাবেন যে অতিরিক্ত আবেদনের ধরন। নিচে দেখুন কারেকশন একটি অপশন আছে, অর্থাৎ অনেকেরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডে কিন্তু তথ্য অমিল থাকে। এই অমিল থাকার কারণে কিন্তু আপনারা চাইলেও কিন্তু এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন অনলাইনে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে, যাদের ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ডে তথ্য অমিল আছে তারা কিন্তু এই কারেকশন অপশনে ক্লিক করে, অর্থাৎ কোনো অমিল বা ভুল যদি থাকে একই সাথে কারেকশন এবং একই সাথে নবায়ন কিন্তু আপনারা করতে পারবেন। এখন আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যেই ফি 230 টাকা ফি, সেই ফি পেমেন্ট করার জন্য আপনারা একবার নিচের দিকে চলে যাবেন, সেখানে গিয়ে ফি জমা দিনে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষার যে তারিখ সেই পরীক্ষার তারিখও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ফি জমা দিন এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পরের পেজে নিয়ে যাবে। এই পেজে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারের পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং আপনি টাকাটা কোন মাধ্যমে পেমেন্ট করতে চান, বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করতে চাইলে সেটা সিলেক্ট করে আই অ্যাগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, সেখানে ক্লিক করে নিশ্চিতে ক্লিক করে দিবেন। এবার আপনার কাছে একটি নাম্বার চাওয়া হবে, বিকাশ নাম্বার হোক নগদ নাম্বার হোক, সেটি আপনারা এখানে টাইপ করে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর আপনার নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিবেন। ওটিপিটি দেওয়ার পর আপনার যেই বিকাশের পিনকোড সেটি দিয়ে কনফার্ম করার সাথে সাথেই কিন্তু আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে।
পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে একটি অপশন দেখতে পাবেন যে প্রিন্ট কম্পিটেন্সি টেস্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনি পেশাদার লাইসেন্স নবায়ন করার জন্য যে আবেদন করেছেন সেটির যে অ্যাডমিট কার্ড সেটি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার যে পেশাদার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করছেন, করার পরে যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন এটিও কিন্তু দেখতে অনেকটা লার্নারের মতো, অর্থাৎ নতুন লাইসেন্স আবেদন করলে যেরকম লার্নার কার্ড হয় এক্ষেত্রেও কিন্তু সেরকম একটি লার্নার কার্ড আপনাকে দিবে। নিচের দিকে দেখুন একটি চার্ট, অর্থাৎ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য অপরাধ করার কারণে যে পয়েন্ট কর্তন করে সেই পয়েন্ট কোন অপরাধের জন্য কত পয়েন্ট কাটে সেরকম একটি তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, আপনারা সে পর্যন্ত ওয়েট করুন। আমি খুব বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। দর্শক, এই পর্যন্ত কিন্তু আপনার পেশাদার লাইসেন্স নবায়নের জন্য অনলাইনে আবেদন শেষ। এরপরে পরীক্ষায় পাশ করার পরে কিন্তু আপনি এই বিএসপি অ্যাকাউন্টে শুধু লগ ইন করবেন। লগ ইন করে যেই পেশাদার লাইসেন্স নবায়নের যে নির্ধারিত ফি সেই ফিটি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এবং যেহেতু পেশাদার লাইসেন্স সেহেতু আপনাকে একটি ডোপ টেস্ট করতে হবে। সেই ডোপ টেস্টটিও কিন্তু আপনি ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে আপনি এখান থেকে অ্যাড করে দিলে আপনার কাজ শেষ। পরবর্তীতে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রত্যাশী যারা ছিলেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী ছিল। ধন্যবাদ সবাইকে।